বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 20শে এপ্রিল, রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে এই মুহূর্তে বাজার সংশ্লিষ্ট যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারা কেউই ভালো নেই। তারপরেও আমরা প্রতিনিয়তই আপনাদের অনুরোধের স্টক নিয়ে আসলে কথা বলার জন্য হাজির হই। যদিও এখানে আসলে অনেক লজ্জা করে, কারণ মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কোনো স্টক নিয়েই কথা বলার সুযোগ নেই। একই সঙ্গে মার্কেটের ইন্ডেক্সের যে চিত্র, সেটিও আসলে কোনো সাপোর্টকে রেসপেক্ট করতেছে না। ক্রমান্বয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরেও আমরা আশাবাদী মানুষ, আশা নিয়ে বাঁচে। আমরা সেই আশায় বেঁচে আছি যে মার্কেট হয়তো ভালো হবে, আমরা সেই প্রত্যাশাই করি। তো আজকে প্রথমবারের মতো যারা আমার আলোচনা শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি সেই স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি আলোচনা করব। আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলি। আমি আমার এই চ্যানেলে কোনো স্টক সাজেস্ট করি না। আমি ব্যক্তিগতভাবে কোনো ওয়াচ লিস্ট এখানে দিই না। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা জানেন। সেখানে যে সমস্ত সাধারণ বিনিয়োগকারীরা রয়েছেন তাদের অনুরোধের স্টক নিয়েই মূলত আমি কথা বলি এবং আমার চ্যানেলের। তো আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। মার্কেটের একটা বীভৎস চিত্র আমরা ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট ওপেন হয়েছিল প্রতিদিনের ন্যায় সবুজ ক্যান্ডেল দিয়ে। মার্কেটে আমরা কিছুটা সময় গ্রিন দেখি এবং কিছু স্টক আপ ট্রেন্ডে থাকে, সেভাবেও আজকে মার্কেট হয়েছিল। 5097 পয়েন্টে মার্কেট যে ওপেনটি হয়েছিল সেখান থেকে মার্কেট ডে হাই ক্রিয়েট করে 5115 পয়েন্ট এবং ডেলো যেটি দেখতে পাচ্ছেন 5073 এবং ক্লোজ 5070। মার্কেটের আজকে 23 পয়েন্ট নেগেটিভ হয়ে মার্কেট আজকে শেষ করেছে 5074 পয়েন্টে। মার্কেট আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র 100টি, ডাউন ট্রেন্ড 244টি, আনচেঞ্জ অবস্থাতে রয়েছে 52টি। আমরা মার্কেটের যে 29শে মার্চ আপনাদেরকে বলি যে তখন কিন্তু মার্কেটের ক্লোজিং ছিল 5219 পয়েন্ট। আপনারা যারা আলোচনা শুনছেন তাদেরকে একটু বলার জন্য আর কি। তো সেখান থেকে মার্কেটের আজকের যে অবস্থান 5074 পয়েন্ট বা 73 পয়েন্ট 74 পয়েন্ট, সেখান থেকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 145 পয়েন্ট পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। মার্কেটের এই 29শে মার্চ থেকে আজকের এই 20শে এপ্রিল, এই সময়টাতে আমরা মার্কেটে 145 পয়েন্ট কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। মার্কেটের লেনদেন সেটি ক্রমান্বয়ে কমে গিয়েছে। যদিও আমরা গত দিনের 339 কোটি টাকার টার্নওভার দেখেছিলাম, তার এগেনস্টে আজকে 351 কোটি টাকা টার্নওভার হয়েছে, 12 কোটি টাকা বেশি হয়েছে। বাট এটি মার্কেটের জন্য যথেষ্ট না, মার্কেটকে সাস্টেনেবল করার জন্য যথেষ্ট না। মার্কেটের শুল্কর বিষয়ে যে ধারণাটি ছিল, সেখানে আমরা মার্কেটকে বিশাল ধরনের ডাউন ট্রেন্ড দেখতে পাওয়ার একটা দেখেছিলাম, বাট সেখান থেকে না, বিভিন্ন নানা ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে মার্কেটকে একেবারে পরিকল্পিতভাবে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা হচ্ছে। আপনারা আজকে দেখতেছেন যে মার্কেটের বিভিন্ন স্টকের প্রথম দিকে স্টকের একটা প্রাইস অ্যাকশনে যাওয়ার চেষ্টা, কিন্তু পরক্ষণে আবারও মার্কেটটাকে খুব পরিকল্পিতভাবে ডাউন ট্রেন্ডে নিয়ে এসে মার্কেট আজকে 23 পয়েন্টে শেষ করা হয়েছে নেগেটিভ দিয়ে। টপ গেনার লিস্টের কথা তো বলবোই। টেনার লিস্ট, টপ 10 যে লিস্ট, সেটি আমরা এস আলমকে দেখতে পাচ্ছি, এসপি সিরামিক আমরা আলোচনা করেছিলাম, এস আলম আলোচনা করেছিলাম, মিডল্যান্ড, এই তিনটি স্টক নিয়ে আমরা আলোচনা করি। সোনারগাঁও টেক্সটাইল নিয়ে আমরা আলোচনা করেছি। এই স্টকগুলো আমাদের আলোচনায় ছিল এবং আপনাদের অনুরোধের স্টক ছিল। সেই স্টকগুলো আজকে প্রাইস অ্যাকশন করেছে। আর অন্যান্য কিছু স্টক যেটি খুবই সামান্য প্রাইস অ্যাকশন করেছে, টেক্সটাইল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টক আপ ট্রেন্ডে ছিল, মাত্র 100টি স্টক আপ ট্রেন্ডে ছিল। তো সুতরাং সেখানে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে 35টি স্টক আপ ট্রেন্ডে দেখেছি, ডাউনে ছিল 5টি এবং অপরিবর্তিত ছিল 3টি। টেক্সটাইল সেক্টরে মাত্র 12টি স্টক আপ ট্রেন্ডে
36টি ডাউন ট্রেন্ডে ইকুয়াল 10টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা নিয়ে যদি একটু বলতে হয়, একেবারে খুবই বাজে একটি অবস্থা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আজকে দেখেছেন মাত্র 5টি স্টক আপ ট্রেন্ডে, 34টি ডাউন ট্রেন্ডে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের যে চিত্র সেটি আলোচনা মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, বাট সেই চেষ্টাটা আসলে আমার কাছে খুব সুবিধাজনক মনে হচ্ছে না। মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী মার্কেটের যে ডাউন ট্রেন্ড, চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড। মার্কেটের সাপোর্ট যেটি ছিল সেটা মার্কেট ভেঙে ফেলেছে। এখন নিকটবর্তী একটি সাপোর্ট রয়েছে মার্কেটের, আপনাদেরকে বলি, সেটি হচ্ছে 5070 পয়েন্টের একটি সাপোর্ট রয়েছে মার্কেটের। এই সাপোর্টটা যদি রেসপেক্ট করে তাহলে হয়তো আমরা একটু মুভমেন্ট দেখতে পাবো দুই একটা। আর যদি রেসপেক্ট না করে তাহলে এই যে 4970 এই জায়গাতে আমরা মার্কেটকে দেখতে পাবো। সুতরাং আমি বলবো যে যারা বিনিয়োগে আছেন এই মুহূর্তে তো বের হওয়ার সুযোগ নেই। আর যারা নতুন করে এন্ট্রি জোন বা বিনিয়োগে আসতে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো খুব সাবধানে বিনিয়োগ করার জন্য। অতি সাবধানে আপনারা এই মুহূর্তে বিনিয়োগে আসবেন, কারণ মার্কেট যেভাবে আমরা দেখছি, এখানে মার্কেটের বলা বাহুল্য যে মার্কেটের আগামী এই যে সামনের সপ্তাহে, সেখানেও কিন্তু একটা ক্লোজিং স্বাভাবিকভাবেই থাকবে। তো সেই ক্লোজিংটা আমাদের দেখতে হবে, মান্থলি ক্লোজিং। সেক্ষেত্রেও মার্কেটের ডাউন ট্রেন্ড স্বাভাবিকভাবে আমরা দু একদিন দেখি। তো এই ডাউন ট্রেন্ডটা যদি আরো বেশি হয় তাহলে কিন্তু মার্কেট এই 4890 এই জায়গায় চলে যাবে। সুতরাং 5070 যে সাপোর্ট আগামীকালকে, এটি যদি রেসপেক্ট করে খুবই ভালো, আর না করলে 4970 এই জায়গায় আমরা মার্কেটকে দেখব। মার্কেট যে বেয়ারিশ ক্যান্ডেল করে রেখেছে, এখান থেকে মার্কেট বের হতে না পারলে আমরা হয়তো সেদিকেই যাচ্ছি। তো এই হচ্ছে মূলত আপনাদের অনুরোধ, আপনাদের যে মার্কেট নিয়ে জানা সেটি সংক্ষিপ্ত পরিসরে বললাম। এরপরে অরিয়েন্ট ফিউশন এই স্টকটি নিয়ে আমি কথা বলবো। অরিয়েন্ট ফিউশন এটি আপনাদের অনুরোধের স্টক। আমি এর আগেও অরিয়েন্ট ফিউশন এই লো পেইড স্টকটি আলোচনা করেছিলাম। এই স্টকটিতে আমি বলেছিলাম যে কারেকশন জোন থাকবে, সেই কারেকশন জোনটা শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের ভলিউম বা যে ধরনের মুভমেন্ট দরকার, সেই ধরনের মুভমেন্টটি এই মুহূর্তে স্টকটি নেই। গতদিনও এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো 400 টাকার উপরে একটা ক্লোজ স্বাভাবিকভাবেই আমরা ধরে নিচ্ছি যে স্টকটি দিবে, এবং সেটি যদি দিতে পারে তাহলে 419 টাকার যে ব্যারিয়ারটি রয়েছে সেটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে রিসেন্ট হাই 426 এইখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। যেহেতু স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 90 লক্ষ শেয়ার রয়েছে, বাট পি রেশিওটা কিন্তু অনেক বেশি রয়েছে স্টকটির, 189.13। ন্যাবো খুব বেশি একটাই না, 15.33, বাট কোয়ার্টারলি ইপিএস সেকেন্ড কোয়ার্টার সেটা পজিটিভ আসে। তো মুভমেন্টের ক্ষেত্রে ভলিউমটা খুব জরুরি। আপনারা দেখেছেন যে আনইউজুয়াল ভলিউম দিয়ে যখনই প্রাইস অ্যাকশন করেছে তখনই কিন্তু প্রাইসটা সাস্টেনেবল হয়নি। তো এখান থেকে সে একটা মুভমেন্ট দিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। তো স্বাভাবিকভাবে 414 এবং 420 যে বাধাটি রয়েছে সেটি যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আবারও রান করবে। আমি এর আগেও স্টকটি নিয়ে বলেছিলাম যে লো পেইড স্টকগুলো যখন মুভমেন্টে ছিল তখন আপনারা এই স্টকটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং আমার খুব মনে আছে তখন স্টকটির প্রাইস অ্যাকশন ছিল 379 থেকে 382 এই লেভেলে। তো এখনো স্টকটি খুব বেশি যে আপট্রেন্ড করেছে তা না, কারেকশন জোনের মধ্যে রয়েছে। ক্যান্ডেল প্যাটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো স্বাভাবিকভাবেই, বাট সেটি সে দিতে পারেনি, যার কারণে এখানে আবারও কারেকশন জোন তৈরি করার চেষ্টা করবে স্টকটিতে। এই হচ্ছে অরিয়ন ইনফিউশন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে অরিয়ন ফিউশনের সাপোর্ট জোন যেটি 386, এর আগেও বলেছিলাম সেখানে স্টকটি সাপোর্ট জোন হিসেবে থাকবে, আর এই মুহূর্তে স্টকের সেল সিগন্যাল রয়েছে। এরপরে আমরা ডরিন পাওয়ার এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা দেখি স্টকটির কি অবস্থা। ডরিন পাওয়ার নিয়ে যদি বলতে হয় যে স্টকটি স্বাভাবিকভাবেই ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। গত দিনের হাইয়ের উপরে তো ক্লোজ দিতে পারেনি, গ্রিন ক্যান্ডেল এসেছে,
আজকেও 60 পয়সা নেগেটিভ এসেছে। শেয়ারটির সাপোর্ট জোন এর আগে যেটি ছিল সেটি বলবৎ থাকবে 22 টাকা থেকে 20 টাকা 60 পয়সা এই লেভেলে, এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 24 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটি দিতে পারলে স্টকটি আরো ভালো করবে। স্টকটির ভলিউমটাও গ্র্যাজুয়ালি কমে আসছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন যে স্টকটির পাবলিক হোল্ডিং কিন্তু 2,80,00,000 শেয়ার রয়েছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্টের সঙ্গে এই স্টকটি আমরা সেভাবে পাইনি, এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টও নাই। তো এককভাবে সে সবসময় প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। দীর্ঘ ডাউন ট্রেন্ড শেষ করে, কারেকশন জোন শেষ করে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে স্টকটি 24 টাকা, এবং তার আগে একটা বাধা রয়েছে 22 টাকা 90 পয়সা। এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা 23 টাকা 90 পয়সা থেকে 24 টাকা এই লেভেলে স্টকটি দেখতে পাবো। আর স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, বাট ভলিউম নাই, বাই সিগন্যালটাও খুব বেশি স্ট্রং না। এরপরে বিবিএস কেবলস নিয়ে আপনারা জানতে যাচ্ছেন, আমরা একটু বিবিএস কেবলস নিয়ে আপনার সাথে আলোচনা করব। বিবিএস কি অবস্থা আপনারা জানেন, এই একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড, এবং স্টকটি সাপোর্ট সব ভেঙে ফেলেছে, এবং সাপোর্ট আমি যেটা বলবো যে 15 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। সেল সিগন্যাল রয়েছে, আরএসআই দীর্ঘ ডাউন ট্রেন্ড, হিস্টোগ্রামের বার, এমএসিডির যে অবস্থা সেখানে আমি বলবো যে এন্ট্রি জোন হিসাবে কখনোই এই স্টকটিতে এখন আসা উচিত না। 15 টাকা 80 পয়সা এই লেভেলে আসলে স্টকটিতে আপনারা এন্ট্রি নিলে অবশ্যই ছোটখাটো একটা প্রফিট টেকিং জোনের মধ্যে চলে যাবেন, এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে 17 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিতে হবে। এই হচ্ছে বিবিএস কেবলস নিয়ে আমার আলোচনা। এরপরে আরডি ফুড। আরডি ফুডের কি অবস্থা একটু দেখি। আরডি ফুড, ফুড অ্যান্ড লাইট সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে এই ধরনের স্টকে যে প্রাইস অ্যাকশন হয় সেটি ছোট ছোট মুভমেন্টের মাধ্যমেই হয়। রংপুর ডেইরি এই ফুড প্রোডাক্ট, আমরা স্টকটির ভালো প্রাইস অ্যাকশন গত বছর দেখেছিলাম। এই বছরে ইয়ারলি হাই যদি ভুল না করি 40 টাকা 90 পয়সা এই কাছাকাছি ছিল, এবং সেখান থেকে 16 টাকা 70 পয়সা 52 সপ্তাহে লো ক্রিয়েট করে পরে আবারও আপ ট্রেন্ডে যায়, এবং সেখান থেকে প্রাইস অ্যাকশন করেছে। এখন এই মুহূর্তে স্টকটির আরএসআই দেখতেই পাচ্ছেন যে 26.70। এছাড়াও ভলিউম একেবারেই নেই, এবং ক্রমান্বয়ে প্রাইস ডাউন ট্রেন্ডে আসছে। এখানে সাপোর্ট যে লেভেলটি রয়েছে খুব ভালো সাপোর্ট, যেটি আমি শক্ত বলি, সেটি হচ্ছে 20 টাকা 60 পয়সা। তো তার আগে আশা করি স্টকটি উঠে যাবে, তবে সেটি সেখানে অবশ্যই শেয়ারটির মার্কেট পজিশন ভালো থাকতে হবে সেই শর্তে। এই মুহূর্তে ভলিউমটা একেবারে নাই, 3,90,000 ভলিউম করেছে। ভলিউমটা দীর্ঘদিন ধরেই একেবারে ড্রাই ভলিউম। আপনি দেখতে পাচ্ছেন যে এই দিকটাতে আমরা মার্চ এবং এপ্রিলে তার যে ভলিউম, সেই ভলিউম অনুযায়ী মার্কেটের তার যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে রয়েছে। সেল সিগন্যাল রয়েছে, মুভিং এভারেজ অনুযায়ী সেল সিগন্যাল, হিস্টোগ্রামের বার, এমএসিডি তো সবকিছুতে সেল সিগন্যাল রয়েছে। আশা করি স্টকটি এই 20 টাকা 60 পয়সার এই সাপোর্টটাকে ধরেই আপ ট্রেন্ডে যাবে, এবং ক্রমান্বয়ে সে এক একটি সাপোর্ট ভেঙে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এবং 23 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটির প্রাথমিকভাবে প্রফিট টেকিং জোন হিসেবে বিবেচনা করতে হবে। এই হচ্ছে আরডি ফুড নিয়ে আপনাদের যে জিজ্ঞাসা সেটি। এরপরে সোনালী পেপার, আমরা একটু সোনালী পেপার নিয়ে একটু কথা বলি। সোনালী পেপারের বিষয়ে এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে সোনালী পেপার। এর আগে যে প্রাইস অ্যাকশনটি হয়েছিল সোনালী পেপারে, যারা বিনিয়োগে ছিলেন তারা তো জানেন যে 146 টাকা থেকে বা 148 টাকা থেকে স্টকটি 160 টাকা 63 টাকা এই লেভেলে গিয়েছিল, এবং এখানে একটু প্রাইস অ্যাকশনের প্রফিট টেকিং জোন হয়েছে যাদের বাই পজিশনে ছিল। আপনারা জানেন যে নতুন করে এই সোনালী পেপারের যে উৎপাদন সেটা বৃদ্ধির জন্য চেষ্টা চলছে, এবং মার্কেটে নতুনভাবে তারা একটু
কি বলবো, জোরে সোরে আর কি উৎপাদন কার্যক্রম ত্বরান্বিত করে মার্কেটে তারা আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেই চেষ্টায় আমরা দেখেছিলাম যে দু একদিনের একটু প্রাইস অ্যাকশন এবং মুভমেন্ট, যেহেতু স্টকটির ইয়ারলি হাই ছিল জানেন 500 টাকা 494 টাকা ছিল ইয়ারলি হাই, সেখান থেকে লো ক্রিয়েট করে আহ, খুব বেশি একটা সুবিধা করতে পারেনি প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। মাঝে মাঝেই দু একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে, বাট প্রাইস অ্যাকশনটা সেভাবে হয়নি। নতুনভাবে যদি বলতে চাই তাহলে স্টকটির অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে, যেহেতু লোপেড একটি স্টক। 169 টাকার যে হাইটি রয়েছে সে হাই আমরা একটা ক্লোজ প্রত্যাশা করি। দেখা যাক এই অবস্থায় শেয়ারটি কি করে, কারণ তার হিস্টোগ্রামের বার এমএসিডি ধূসর হয়ে আসছে। মুভিং অ্যাভারেজেও আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট এটা কি আসলে সেল সিগন্যাল থেকে বের হয়ে আবার বাই সিগন্যালে ইন করবে কিনা সেটা এখন দেখার বিষয়, যেহেতু মার্কেট পজিশন খুব একটা ভালো না। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনারা বাই সেল করবেন। আর সাপোর্ট জোন এর আগেও যেটি ছিল সেটি এখনো বলবৎ থাকবে 146 টাকা থেকে 145 টাকা, এবং এটা যদি ভেঙে নিচে চলে আসে তাহলে সেটি পরে আবার আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানানো হবে। বাট 152 টাকা থেকে যে 149 টাকা, এটাও একটা সাপোর্ট জোন যদি স্টকটি ডাউন ট্রেন্ডে চলে আসে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে 157 টাকা না, 158 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। এই হচ্ছে সোনালী পেপার নিয়ে। এরপরে খুব বেশি যে স্টকটি নিয়ে জানতে চাইছেন, ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এই বিষয়টা আমি একটু জানাই। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, বাট গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। ভলিউমটা পেয়েছে, আরএসআইটা আপ ট্রেন্ডে রয়েছে, হিস্টোগ্রামের বারে আমরা দেখতে পাচ্ছি ধূসর হয়ে এসেছে। মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল রয়েছে, বাট খুব শীঘ্রই আমরা হয়তো স্টকটিতে একটা বাই সিগন্যালে চলে যেতে দেখব, এবং সেটি যদি হয় ক্রিস্টাল ইন্স্যুরেন্সে তাহলে স্টকটি প্রাইস অ্যাকশন করবে, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে যে অন্যান্য যে স্টকগুলো রয়েছে তারা প্রাইস অ্যাকশন করেছে এবং মোটামুটি একটা পর্যায়ে গেছে, এবং ক্রিস্টালের ক্ষেত্রেও আমরা হয়তো এই রকম একটা প্রাইস অ্যাকশন দেখব, এবং স্টকটি 46 টাকা থেকে 48 টাকা এই লেভেলে একটি ক্লোজ দিতে পারলে আমরা 50 টাকার আশেপাশে ক্রিস্টালকে দেখতে পাবো। এই হচ্ছে ক্রিস্টাল নিয়ে আলোচনা। এবারে 4S নিয়ে একটু জানতে চাইছেন। 4S এর বিষয়ে প্রথমেই আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেনা ইন্স্যুরেন্সের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাই। সেনা ইন্স্যুরেন্সের বিষয় সেটা আপনারা নিজেরাও জানেন যে স্টকটি এবার ডিভিডেন্ড এবং সব কিছুতেই ভালো করার কারণে শেয়ারটি আজকে হঠাৎ করে হল্টেড হয়েছে, এবং এই হল্টেডটা কেমন হয় বা কতদিন সাস্টেনেবল হয় সেটা দেখতে হবে, কারণ আজকে জানেন যে শেয়ারটি ভলিউম করেছে খুবই কম, 1,97,000 ভলিউম করেছে। তো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আজকে 44 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে। তো আশা করি স্টকটি ভালো করবে, বাট দেখতে হবে যে তার এই মুভমেন্টটা আসলে 1-2 দিন বা 3-4 দিন থাকে কিনা। যেহেতু আরএসআইটা বেড়ে গিয়েছে সেক্ষেত্রে 46 টাকা এই লেভেলটা স্টকটির জন্য ভালো একটা প্রফিট টেকিং জোন হবে। যারা বাই করেছেন তারা অবশ্যই এই 46 টাকা 10 পয়সা থেকে 47 টাকা এই লেভেলে স্টকটি থেকে প্রফিট টেক করে নিতে পারেন, এবং এটি এই বাজার পরিস্থিতি অনুযায়ী সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু এই স্টকটি আমরা 42 টাকা 40 টাকা 80 পয়সা থেকে 39 টাকা এই লেভেলে অসংখ্যবার দেখেছি। এরপরে এসপি সিরামিক এস 4S এর যে আলোচনা সেটি আপনাদের সাথে করছি, যে আসলে এই স্টকগুলোর প্রাইস অ্যাকশন কি আর বাড়ার মতো আছে কিনা। এসপি সিরামিক আজকে ক্যান্ডেল প্যাটার্নটা ভালো করেছে, স্বাভাবিকভাবে আগামী দিনে যদি স্টকটি 26 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আবারও আমরা স্টকটি এই 28 টাকা 80 পয়সা থেকে 29 টাকা এই লেভেলে দেখতে পাবো। তবে ভলিউম পেয়েছে, আরএসআইটাও বাড়ার জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বারও ধূসর হয়ে আসছে।
যাদের রয়েছে স্টকটিতে হোল্ড করতে পারেন। ক্যান্ডেল প্যাটার্ন বেশ চমৎকার এবং মুভমেন্টের জন্য এখন ফ্রি স্পেসে রয়েছে এই স্টকটি। এরপরে এস আলম, এই ফোরেস এর আরেকটি স্টক। এস আলম নিয়ে একটু কথা বলি। এস আলমের অবস্থা কেমন? এস আলম সেম একই পজিশনে রয়েছে, ভালো জায়গা ক্রিয়েট করেছে এস আলম এবং এই যে শাহিন থুকুর নিয়ে যেটি বললাম এসপি সিরামিক সেম ক্যান্ডেলে রয়েছে। এখানে স্টকটির আমি যদি বলি যে 29 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ থাকতে হবে এবং সেই ক্লোজটি যদি স্বাভাবিকভাবেই সে দিতে পারে তাহলে তো প্রাইস অ্যাকশন হলে এবং প্রফিট টেকিং জোন তো হয়েই গেল, ভালো প্রফিট টেকিং পেয়ে যাবে সাধারণ বিনিয়োগকারীরা। বাট দেখতে হবে শেয়ারটি তার এই মুভমেন্টটা ধরে রাখে কিনা। ক্যান্ডেল ধূসর হয়ে আসছে, হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে আসছে, ভলিউম পেয়েছে বেশ ভালো। তো এই হচ্ছে এস আলম নিয়ে আলোচনা। এরপরে আরো সোনারগাঁও, আমরা একটু সোনারগাঁও দেখি। সোনারগাঁও টেক্সটাইলের কি অবস্থা, আপনারা এই স্টকটি নিয়েও জানতে চেয়েছেন। সোনারগাঁও সেম একটা অবস্থা, আপনি সোনারগাঁও টেক্সটাইল, এসপি সিরামিক, এস আলম এই তিনটি স্টকে সেম একই পজিশন। এখানে সোনারগাঁওকে 38 টাকা 20-এর উপরে ক্লোজ একটা দেওয়ার প্রত্যাশা করছি, যেহেতু আরএসআইটা বাড়ার জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বার এমএসিডি সবকিছু ধূসর রয়েছে। এমএসিডিতেও আমরা অরেঞ্জ এবং ব্লু রেখার যেই ডাউন ট্রেন্ড সেটি একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা দেখছি, অর্থাৎ বাই সিগনালে আসার একটা চেষ্টা দেখছি অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেখানে গত দিনের যে ক্যান্ডেল ছিল সেখান থেকে কিন্তু আজকে ধূসর এবং আরো ছোট হয়ে আসছে এবং আরএসআইটাও কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং 38 টাকার এই লেভেলে আমরা স্টকটিকে প্রত্যাশা করছি। 38 টাকা, যদি 38 টাকার উপরে স্বাভাবিকভাবেই ক্লোজ দিতে পারে তাহলে আশা করি স্টকটি আরো ভালো করবে। সেক্ষেত্রে 40 থেকে 44 এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পারবো। তো এই হচ্ছে মূলত এই ফরেস্ট নিয়ে আমার আলোচনা এবং আপনাদের অনুরোধের আরো যে বাকি স্টক ছিল সেই সম্পর্কিত আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।